এডিসন 999 বার ফেলিওর হওয়ার পর তিনি সেখানে বাল্ব আবিষ্কার করতে পেরেছিলেন। সেখানে আজকে সবাই জানেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর প্রচুর ঝড় গেছে, টুসি মা এসছে, আমি দেখেছি অনেক বেটারা এসছে, আমি ভালো আছি। অনেক মা তোমাকে ভালোবাসি মা, আমি জানি। যেখানে ওকে একটু সত্য বলো না, একটা আওয়াজ হচ্ছে তো। যেখানে আজকে আপনারা সবাই জানেন যে জিনিস আমি আপনাদের মা একদম ঠিক বলেছ, যেখানে রবার্ট ব্রুস, আমরা এই কথাটা জানি, এক রাজা, তিনি বারবার যুদ্ধে ফেলিওর হচ্ছিলেন। সেখানে সেই যুদ্ধতে আজকে এসে যখন তিনি দেখেছিলেন এক মাকড়সা, বারবার মাকড়সাটা যখন বারবার উঠতে যাচ্ছিল, জাল বুনতে পারছিল না, বারবার পড়ে যাচ্ছিল, সেখানে সেই রাজা যখন আমরা নাম শুনেছি রবার্ট ব্রুস, নয় ব্রুস মনে হয়, যাক ভুলে গেছে, অনেকদিন আগে পড়েছি গল্পটা, আমরা তখন ইংরেজিতে পড়েছিলাম এটা। যাই হোক, সেখানে দেখেছি যে সেই রাজা দেখেন যে মাকড়সার জালটা বারবার মাকড়সা পড়ে যাওয়ার পরও তিনি অনেকবার যুদ্ধ করার পর কিন্তু মাকড়সাটা সেই জালটা তৈরি করতে পেরেছিলেন। তাই আমার যে যুদ্ধটা ছিল সেই যুদ্ধ সবাই জানেন আপনারা। তবু আমি বলবো যে মা শারদা যেমন 17 মা ছিলেন, অ17 মা ছিলেন। তাই আমি এখনও সবসময় বলবো, যারা মায়ের পরম ভক্ত তারা, এবং মাকে যারা খুব ভালোবাসেন, তারা মায়ের নাম জপ করুন। মাকে ভালোবাসেন যারা, তারা সবাই মায়ের এই বাৎসরিক পুজো বৈশাখ মাসে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত সবাই আসবেন। আমার সকলকে আমন্ত্রণ রইল, কারণ আমি চাইবো মায়ের কাছে সকল সন্তান সমান। তবে এই আমন্ত্রণ আপনারা কেউ ফিরিয়ে দেবেন না। বৈশাখ মাসে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত মায়ের 3 তারিখে বাৎসরিক পুজো, বর্ষমা যাচ্ছি, মায়ের বৈশাখ মাসে 3 তারিখে বাৎসরিক পুজো, বৈশাখ মাসে 1 তারিখে পয়লা বৈশাখ, 3 তারিখে মায়ের বাৎসরিক পুজো মায়ের মন্দিরে আপনারা সবাই আসবেন। যে জিনিসটা আমি এতদিন আপনারা জানতে পারেননি, সেই জিনিসটা আমি আজকে আপনাদের কাছে তুলে ধরবো, সারপ্রাইজ দেব। আর আজকে আমি একটা লাইভ করলাম, আমি জানি না ঘরে বসে যদি গোবিন্দ লাইভ করেই করব। আর আমি একটা কথা বলে দিই, 2 নাম্বার হবে সেই দিন, যেদিন মায়ের বাৎসরিক পুজো, সেদিন হোম টোম অনেক কিছু হবে, সবাই জানেন। সেখানে আসার পর তারপরে আমি আদৌ ভিডিও করব কি করব না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি পরে বলবো করব কি করব না। তবে একটা কথা আমি বলতে চাই সকল সন্তানকে, সবাই একটু চুপ করবেন। আমি একটা কথা সকল সন্তানদের বলতে চাই, যেখানে কৃষ্ণকালী মায়ের গোটা পৃথিবীর ভক্ত, সেই কৃষ্ণকালী মায়ের আজ ভক্তরা তারা যেভাবে সাপোর্ট করেছেন, আজকে সেই তাদের সাপোর্টে, তাদের সহযোগিতায়, সকল সন্তানের সহযোগিতা আজকে মায়ের একটা সুন্দর জিনিস আমি আপনাদের কাছে দেখাবো। 2 নম্বর একটা জিনিস বলতে চাই, জানেন আমাকে ভক্তরা কিভাবে সাহায্য করেছিল, আজকে আমি বলবো। কারণ আপনারা সবাই জানেন, আমি একটু ছায়াতে আসি, যে কথাটা আমি বলতে চাই, যেখানে আপনারা সবাই জানেন মায়ের শাড়ি, প্রচুর শাড়ি ভক্তরা মাকে দিতেন। সেই শাড়ি কিন্তু আমি যেখানে মা থাকতেন সেখানে আগে প্রচুর শাড়ি আমি বস্তা বস্তা দিয়েছিলাম। তারপরে যখন আপনাদের এই সারপ্রাইজ একটু দেখিয়ে দিই, এই মন্দিরটা তৈরি করার সময় যখন আমি পাচ্ছিলাম না, আমি যখন আর আগাতে পারছিলাম না, তবে একটা জিনিস আমি ভক্তদের দেখেছি, যে ভক্তরা সব সময় আমাকে সারা জীবন আমাকে সাপোর্ট দিয়েছেন, কৃষ্ণকালী মায়ের গোটা পৃথিবী জুড়ে ভক্ত, তারা আমার সামান্য একটা কথাতে যখন বলেছিলাম আচ্ছা মায়ের আশীর্বাদে শাড়ি নেবেন আপনারা মন্দির থেকে, তা আমি আজকে সমস্ত সত্য কথা আপনাদের কাছে তুলে ধরতে চাই। যে ভক্তরা সাপোর্ট করেছিলেন, সেখানে প্রচুর শাড়ি যখন আমি দান করেছিলাম, প্রচুর শাড়ি যখন আমি সমস্ত বাড়িতে গিয়ে যখন আমি দিয়েছিলাম, যখন এই মন্দিরটা করার সময় আমি আর যখন পাচ্ছিলাম না, তখন সেই শাড়ি মন্দিরের সামনে আমি নামিয়েছিলাম, কিন্তু ভক্তরা খুশি ভরে মায়ের আশীর্বাদ শাড়ি নিয়ে গিয়েছিল। সেই শাড়ি তারা কোনো দরদাম করেনি, তারা সিমেন্ট কিনতে তারা সাহায্য করেছিল। সেই সমস্ত ভক্তদের আশীর্বাদ, যে ভক্তরা মায়ের শাড়ি আশীর্বাদ হিসাবে নিয়েছিলেন, কোনো দরদাম করেননি, আপনারা বলে গিয়েছিলেন মা গো বাইরে শাড়ি কিনলেও তো কিনতে হয়, সেখানে মায়ের কাছ থেকে আমি যদি একটা শাড়ি আশীর্বাদ হিসেবে নিই, সেই শাড়িটা আমি আলমারিতে যত্ন করে রাখবো। সেই মায়ের শাড়ি সুন্দর করে তারা কিন্তু নিয়ে গিয়েছিল, তারা শাড়ির কোনো দরদাম করেনি। যখন আমি প্রচুর শাড়ি দিয়েছি এখানে সেখানে, তারপরে যখন পাচ্ছিলাম না, সবাই জানেন একটা মন্দির
করতে হলে কতটা হেডেক, তা স্ট্রাগেল, যুদ্ধ। সকল কোটি কোটি সন্তানরা আমাকে দেখে শিখেছেন যে মঙ্গলা মা হারার পাত্রী নয়, মঙ্গলা মা যুদ্ধ করতে জানে। সেখানে আপনারা সবাই জানেন কৃষ্ণকালী মায়ের একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা, মা প্রথমে বসেছিল খড়ের চালের ওপরে।